আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৫-এর প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করছি সকলে ভালো আছো। শিক্ষা মন্ত্রণালয় থেকে 2 থেকে 3টি খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা প্রত্যেকটি এসএসসি পরীক্ষার্থীদের জানা খুবই গুরুত্বপূর্ণ। আমি বিজ্ঞপ্তিটা একবার পড়েছি, এখন তোমাদের সামনে পড়ব এবং নোটিশটিতে কি বলা হয়েছে এ বিষয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে নোটিফিকেশন পেয়ে যান। দেখো, এই নোটিশটি প্রকাশ করা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে, যেখানে পরীক্ষা সম্পর্কিত সতর্কতা জানানো হয়েছে। নোটিশটিতে কি বলা হয়েছে প্রথম থেকেই বুঝি। আগামী 10 এপ্রিল চলতি বছরের এসএসসি 2025 ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষার্থীগণ পরীক্ষার শুরুর কমপক্ষে 30 মিনিট পূর্বে আসন গ্রহণ করতে হবে। দেখো, এটা একটি কমন বিষয় যে 30 মিনিট পূর্বে একজন শিক্ষার্থী পরীক্ষার হলে আসন গ্রহণ করতে হবে। এরপরে শিক্ষা মন্ত্রণালয় কি জানিয়েছে সেটা আগে আমাদেরকে জানতে হবে। দেখো, মোবাইল ফোন সহ যে কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস বা নকল নিয়ে পরীক্ষার কেন্দ্রে না আসে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্য কোনো প্রকার প্রশ্নপত্র পাওয়ার চেষ্টা না করে, সে বিষয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টি করার জন্য পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সমাজ, ইলেকট্রনিক এবং প্রিন্টার মিডিয়ার সাংবাদিকবৃন্দ সকল নাগরিকদের সহযোগিতা কামনা করছি বলে জানানো হয়েছে। এছাড়া আরও বলা হয়েছে, পরীক্ষার প্রশ্ন ফাঁস সম্পর্কিত গুজব অথবা ঘটনা নকল অথবা অসদুপায় অবলম্বনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে পাবলিক আইন 1980, তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006 এবং এসএসসি এর সমমান পরীক্ষার পরিচালনা নীতিমালা 2025 অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষার্থীদের সচেতন করা হয়েছে, তারা যেন প্রশ্ন ফাঁস এবং নকল করার কোনো প্রকার চেষ্টা না করে। চেষ্টাকৃত ব্যক্তিবর্গের শাস্তির আওতায় আনা হবে এবং গুজব রোধে শিক্ষা মন্ত্রণালয় সচেষ্ট রয়েছে। কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যাওয়া যাবে না। স্বাভাবিকভাবে পরীক্ষার্থীরা পরীক্ষার হলে পরীক্ষায় অংশগ্রহণ করবে। এই বিষয়গুলো প্রথমত জানানো হয়েছে। শিক্ষার্থীরা নিয়ে যেতে হবে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, পরীক্ষার সম্পর্কিত বিভিন্ন সরঞ্জামাদি। যেমন তোমরা নেবে কলম, পেন্সিল, জ্যামিতি বক্স, এগুলো নিতে পারবে। তারপরে ক্যালকুলেটর, স্বাভাবিক যে বিষয়গুলো ওইগুলো নিয়ে যাবে। এছাড়া অতিরিক্ত কোনো কিছু পরীক্ষার হলে নিয়ে যেতে পারবে না, এটি জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। এখন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছেন সেটি তোমাদেরকে পড়ে শোনাবো। আগামী 10/4/2025 তারিখ থেকে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষা 2025 সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে পরীক্ষার্থীগণ যাতে পরীক্ষার শুরুর কমপক্ষে 30 মিনিট পূর্বে পরীক্ষার হলে আসন গ্রহণ করে ও মোবাইল ফোন সহ যে কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস বা নকল নিয়ে পরীক্ষার কেন্দ্রে না আসে এবং সামাজিক যোগাযোগ বা অন্য কোনো মাধ্যমে প্রশ্নপত্র পাওয়ার চেষ্টা না করে, সে বিষয়ে ব্যাপক সচেতনতা সৃষ্টি করার জন্য পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সমাজ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ সকল নাগরিকের সহযোগিতা কামনা করছি। উল্লেখ্য, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত গুজব, ঘটনা নকল, অসদুপায় অবলম্বনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে পাবলিক পরীক্ষাসমূহ অপরাধ আইন 1980, তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন 2006 এবং এসএসসি 2025 অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, এটি নোটিশটিতে বলা হয়েছে। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছ। তো পড়াশোনা, পরীক্ষার সকল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে নোটিফিকেশন পেয়ে যাও। আল্লাহ হাফেজ।